নমস্কার। আজকে একটা ভিটামিন নিয়ে আলোচনা করব, যেটা আমাদের শরীরের জন্য প্রত্যেকেরই প্রচণ্ড উপকারী। সেটা হচ্ছে ভিটামিন ডি। মানে ভিটামিন ডি কমে গেলে শরীরে ব্যথা হয়, হাড় ক্ষয়ে যায়, লোকজন চলাফেরা করতে পারে না। আজকের ভিডিওতে থাকছে ভিটামিন ডি কমে গেলে কিভাবে বুঝবো, অর্থাৎ শরীরে যে ঘাটতি হয়েছে তা কী কী লক্ষণে আমরা বুঝতে পারবো। এর ট্রিটমেন্ট কী কী খাবার থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি, বা আদৌ কোনো খাবারে ভিটামিন ডি পাওয়া যায় কি না। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে। এই চ্যানেলে সব রকমের স্বাস্থ্য ও হেলথ রিলেটেড টিপস নিয়ে আলোচনা করা হয়। ভিটামিন ডি হচ্ছে একটা ফ্যাট সলিউবল ভিটামিন, যেটা হচ্ছে ফ্যাটে অ্যাবজর্ব হয়, এবং এই ভিটামিনটা ঘাটতি হয় প্রত্যেকেরই প্রায়, মানে বলতে গেলে বয়স্ক বা বাচ্চাদের এর সাপ্লিমেন্ট একটা দিতেই হয়। কারণ এই যে ভিটামিন ডিটা, এটা কিন্তু খুব একটা বেশি পরিমাণে খাবারে বা ন্যাচারাল খাবার দাবার যা খাই আমরা সেগুলোতে খুব একটা পাওয়া যায় না। এর মেন সোর্স হচ্ছে সানলাইট, মানে সূর্যের আলো। সূর্যের আলো থেকেই ভিটামিন ডি কিন্তু শরীরের মধ্যে অ্যাবজর্ব হয়, আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। আর সামান্য কিছু খাবারে অল্প বিস্তর ভিটামিন ডি পাওয়া যায়। সেই খাবারগুলো হচ্ছে যে কোনো রকমের ছোট মাছ, সামুদ্রিক মাছ, স্যালমন ফিশ, মাংস কিছুটা, মাশরুম, ডিমের কুসুম, এগুলো, চিজ, দুধ, মানে ডেয়ারি প্রোডাক্ট, এগুলোতে সামান্য পরিমাণে ভিটামিন ডি থাকে। আর মেন হচ্ছে সানলাইট, হালকা যে সূর্যের আলোটা থাকে, হালকা সূর্যের তাপ, সেই সূর্যের তাপে ভিটামিন ডি পাওয়া যায়। তাই জন্য আমরা বলে থাকি যাদের ভিটামিন ডি কম হয় তারা যেন সূর্যের আলো গায়ে লাগায়। এবার বলবো কাদের এই ভিটামিন ডি এর অভাব হয় এবং কাদের চাহিদাটা বেশি থাকে। সেটা হচ্ছে বাচ্চাদের এবং বয়স্কদের। বাচ্চাদের জন্ম থেকে 1 বছর অবধি ভিটামিন ডি চাহিদা থাকে। বাচ্চাদের যদি ভিটামিন ডি এর অভাব হয় তাহলে তখন সেটাকে আমরা রিকেট বলি। আর বয়স্কদের ক্ষেত্রে বা এল্ডারলি যারা অ্যাডাল্ট, তাদের ভিটামিন ডি এর ঘাটতি হলে অস্টিওম্যালেশিয়া, অস্টিওপোরোসিসের মতন রোগ হতে পারে, যেখানে হাড় নরম হয়ে যায়। এবার বলবো সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ভিটামিন ডি যে কমে গেছে শরীরে, সেটা আমরা কিভাবে বুঝবো, কী কী লক্ষণ আমরা দেখলে বুঝতে পারবো যে ভিটামিন ডি কমে গেছে। ভিটামিন ডি কমে গেলে কিন্তু এটার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট দরকার, এবং এটা একটা ইম্পর্টেন্ট ভিটামিন, কারণ এটা শরীরের ওপরে এফেক্ট করে। সেটা হচ্ছে ব্যথা হওয়া, গা হাত পায়ে ব্যথা, ঘুম থেকে ওঠার সময় কোমরে ব্যথা, নড়াচড়া করতে গেলে ব্যথা। মেনলি প্রায় প্রত্যেক পেশেন্ট বলে থাকে যে কোমরে ব্যথা করছে, পিঠের দিকে ব্যথা করছে। অনেকে আবার এটাকে ভেবে ফেলে যে কিডনিতে সমস্যা হলো না তো। পা ঝিনঝিন করা, এটাও ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। এবার কি রক্ত পরীক্ষা করলে বোঝা যাবে যে ভিটামিন ডিটা কম হয়েছে? এর ইনভেস্টিগেশন কি? ব্লাড টেস্ট করতে হয়, 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল, এই টেস্টটা করতে হয়, যেটা ভিটামিন ডি এর পরিমাণ বলে দেবে। এই যে ভিটামিন ডি এতটা ইম্পর্টেন্ট বলছি, শরীরে এটা কি কাজ করে জানেন? এটা ক্যালসিয়ামের সাথে কিন্তু একটা প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে। এটা ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে সাহায্য করে, এবং ক্যালসিয়াম অ্যাবজর্ব হলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতিটাও কিন্তু মেনটেন থাকবে, ক্যালসিয়ামের পরিমাণটাও মেনটেন থাকবে। এটা অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেশিয়া, এগুলোকে কন্ট্রোল করে। এটা হাড়কে শক্ত করে, হাড়কে মজবুত বানায়। দেখবেন যে একটা বয়সের পর সামান্য পড়ে গেলেই বয়স্কদের হাড় ভেঙে যায়। এর কারণ কি? কারণ বয়স্কদের ওই যে বললাম রিকোয়ারমেন্টটা বেশি, তাই সামান্য পড়ে গেছে, হয়তো তাতে হাড় ভেঙে যাওয়ার কথা না, কিন্তু হাড় ভেঙে গেছে। সেটা ওই ভিটামিন ডি এর পরিমাণ কম আছে বলে হাড়টা নরম আছে, তাই সামান্য লেগেছে এবং সেটা ভেঙে গেছে। আর একটা ইন্টারেস্টিং পার্ট বলি, যারা ওবেস না, যারা একটু মোটা, তাদের কিন্তু শরীরে ভিটামিন ডি এর ঘাটতির একটা চান্স থাকে। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে এই ভিটামিন ডিটা ফ্যাট সলিউবল ভিটামিন, এটা কিন্তু ফ্যাটে অ্যাবজর্ব হয়।
তাই এই যে ফ্যাট চর্বিগুলো যে আমাদের শরীরে রয়েছে এগুলো তার মধ্যেই অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তাই রক্তের মধ্যে এর পরিমাণটা ঠিক থাকছে না, রক্তের ঘাটতি হচ্ছে। তাই মোটামুটি দেখা গেছে যে যারা একটু ওবেস মোটা আছে তাদের এর ঘাটতি রয়েছে, বা অনেক সময় যারা স্টেরয়েড নেয় অনেক দিন ধরে তাদের আবার এই ভিটামিন ডি এর ঘাটতি থাকে। এছাড়া কিডনির সমস্যা বা লিভারের সমস্যায় যারা ভুগছে তাদের অনেক সময় ভিটামিন ডি এর ঘাটতি হয়। তাই কিডনি খারাপ বা লিভারের প্রবলেমের পেশেন্টকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়। এবার বলবো এর চিকিৎসা কী। ডাইরেক্ট সানলাইট থেকে আপনি ভিটামিন ডিটা পাচ্ছেন, তাহলে সবার আগে চিকিৎসা হচ্ছে যে সূর্যের তাপ লাগাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কিছু খাবার যেগুলোতে ভিটামিন ডি রয়েছে। এবার আমি আগেই বলেছি যে খুব কম পরিমাণ ভিটামিন ডি আমরা খাবারের মাধ্যমে পেয়ে থাকি, তাই ট্রিটমেন্ট হিসাবে যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে অবশ্যই ওষুধ দিতেই হয়, ওরাল সাপ্লিমেন্ট আপনাকে একটা দিতেই হবে। সেটা ট্যাবলেট ফর্মে থাকে, ক্যাপসুল ফর্মে থাকে। এক তো ক্যালসিয়ামের সাথে একসাথে কিছু ভিটামিন ডি থাকে, আর তাছাড়া শুধু ভিটামিন ডি এর ঘাটতি হলে আমরা দিয়ে থাকি ট্যাবলেট আপরাইজ D3, যেটাতে ভিটামিন ডি থাকে 60,000 ভিটামিন ডি থাকে। সেটা সপ্তাহে একটা করে, এরকম 6 থেকে 8 সপ্তাহ করে কতটা ঘাটতি আছে তার উপরে ডিপেন্ড করে দেওয়া হয়। অবশ্যই আপনার যদি গা হাত পা ব্যথা মনে করছেন, শুয়ে আছেন, ঘুম থেকে ওঠার সময় গা হাত পা ব্যথা করছে, কোমরে ব্যথা, পা ঝিনঝিন লাগছে, তখন আপনাকে ভিটামিন ডি টেস্ট করতে হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ভিটামিন ডি ট্যাবলেট খাওয়া শুরু করতে হবে। আশা করি আমার আজকের ভিডিওতে যথেষ্ট হেল্পফুল ছিল। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। নমস্কার।